অনেক দিন পরে সুন্দরবনে এসেছি, আর সুন্দরবনে এসে চুপচাপ ঘরে বসে থাকবো তা তো হয় না। চলে এসেছি ঘরের মেশিন নিয়ে। খালের ছোট একটা ডোবা রয়েছে, সেই ডোবার ছিঁচে মাছ ধরবো। ভাই বললো যে ভালো মাছ পড়েছে এবার ডোবায়। যারা যারা ডোবা ছিঁচে মাছ ধরেছে তারা নাকি অনেক মাছ পেয়েছে। আমরাও চলে এসেছি, আজকে সারাদিন মাছ ধরবো। পরিকল্পনা আছে। এখন যেহেতু 9:30 বাজে, 10:30 মতো হয়েছে, রোদও প্রচণ্ড উঠেছে, যে বেশিক্ষণ থাকবো না, মেশিনটা বসিয়ে দিয়ে চলে যাব। তারপর এসে দেখব যে জল কমেছে কিনা। তা সেই মতো করে মেশিন চালিয়ে দিলাম। মেশিন চালিয়ে দিয়ে সেরকম তো কিছু বুঝতে পারছি না মাছ আছে কিনা, তবে মনে হচ্ছে মাছ কিছু পাবো। জল অনেক কমে গিয়েছে, মাছ ধরতে প্রায় নেমে গেছি। অনেকক্ষণ হয়েছে মেশিন চালিয়ে দিয়ে আমরা চলে গেছিলাম বাড়িতে। বাড়ি থেকে ফিরে এসে দেখি জল কমে গেছে। এখন থেকে মাছ ধরা শুরু না করলে শেষ পর্যন্ত সন্ধ্যা হয়ে যাবে, মাছ সব ধরে উঠতে পারবো না। আর এই যে কচুরিপানা, এই টেনে মাছ ধরা সহজ কথা না, প্রচণ্ড কষ্টের, খুবই কষ্ট হয়, যেহেতু অভ্যাস নেই। তাই ওকে, আমার মেজো ভাইকেই প্রথম নামিয়েছি, আমি পরে নামবো। ডুবে যাবো। আমাকে ফোনটা একটু এদিকে আসো, এদিকে দিয়ে চলে আসো, ডুববে না, শুকনো এদিকে না, এদিকে ভালো জায়গা। খুব কষ্ট গো, খুব কষ্ট হচ্ছে মাছ ধরতে। টানা সুপার কিছু বানান একটা চিংড়ি টান। বিশাল বড় এক মাগুর। হ্যাঁ দেখি মাগুরটা কত বড় হয়। উঠে গেল না, হলো না, হবে হবে, টান 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 টান, হবে হবে না কেন, যাবে আর কত দূর। টানাও বিপদ, তাই না? আসবে না, চেষ্টা করো একটু, আসলে আমার একটু সুবিধা হয়। ওই তো, হ্যাঁ, না না ওই তো ঘুরে না, এখানে এখানে আসছে, ওইটা পা দাও। হ্যাঁ ওই তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ পা দাও, এই তো হয়েছে, এই তো হয়েছে, এই তো হয়ে গেছে। বাহ সুন্দর। কে বলছে আসতে পারবে না? এবার আসো, এখানে আসো, এখান থেকে আসো। এ না ধরো, ওটা ধরো, দেখি আমি একটু মাছ ধরি। ধরলাম, পালিয়ে আর কোথায় যাবে। হ্যাঁ কি এলো সিং সিং
আচ্ছা হ্যাঁ এই দাদা ধরো 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 জুম করে দিয়েছি ওটাকে। বড় সিং হচ্ছিল ওখানে কেমন বড় সিংয়ের চাষটা কম ওখানে মাছের সিংটা ওগুলো পুকুরে ছেড়ে রাখতে হয় না। আমি যাই আমি জানি সেটা খাই কি আছে ওতে? সিং পদ্ধতিটা বুঝতে পারছি আমার মাছ ধরা। সব একদম পদ্ধতি বিজ্ঞানে উন্নত। না এই ছাতা মানে না এই দাদা 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 থামো থামো বেশ। এটা কি মাছ? সিং 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 3 রকমের মাছ বেশি পাওয়া যাচ্ছে। হুম এক হচ্ছে সিং, হুম তো সুন্দরবন ছিল, হুম সুন্দরবনের যে খাড়ি বলা হয় যাকে, হুম হুম এই হচ্ছে খাল। এটা বাদ দেওয়ার পরে সেই খাড়িগুলো তো আর বন্ধ করা যায়নি, এগুলো খাল হয়ে গেছে। আর খালের পাশেই আমাদের বসতি। এই খালগুলোয় সারা বছর একটা সময় এই 2 মাস 2.5 মাস জল কমে যাবে, আমরা যে যার মতো মাছ ধরি। আবার বর্ষা আসলে পুরো জল ভর্তি হয়ে যায়, সারা বছর এখানে মাছ ঘোরাঘুরি করে। আবার পরের বছর সামনের বছর জল কমে গেলে মাছ ধরবে। এইভাবেই বংশ পরম্পরা চলে আসছে। আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের কাকুরা বাবারা এইভাবে মাছ ধরেছে, আমরাও আজকে ধরছি। আমাদের পরবর্তী প্রজন্ম সেই একইভাবে মাছ ধরে যাবে। এটাই হচ্ছে ট্র্যাডিশন, এটাই হচ্ছে জ্ঞান, যা ওরাই ট্রান্সফর্ম হয়। চলো পরে দেখা যাচ্ছে আবার কি পাওয়া যায়। তো মোটামুটি মাছ অনেকটাই হয়ে গেছে, দেখাবো কত হয়েছে। এই এতগুলো ধরা হয়ে গেছে মাছ। হ্যাঁ, এই যে সেই যে মাগুরটা ধরা হলো, এইটা, এই একটা মাগুর, এই একটা, এইগুলো লাঠা, এগুলো বড় বড় লাঠা, এই যে বড় বড় লাঠা এগুলো। এই যে এখন কিছু হয়নি, মাছ এখনো ধরাই হয়নি। জল টানবো আবার বসে যাবো। শিং মাছ, শিং মাছ ধরতে গেলে খুব সাবধান ধরতে হয়, কারণ ওর যে কাঁটা একবার যদি ফুটিয়ে দেয় তাহলে সারাদিন হয়ে গেল, আজকে আর মাছ ধরা হবে না। মাগুর মাছে কাঁটা মারলে অতটাই হয় না, অতটা কষ্ট হয় না, কিন্তু শিং মাছে যদি কাঁটা মারে না, কোনোভাবে রক্ষা নেই। মানে সারাদিনের পরিশ্রম শেষ, আর প্রচণ্ড যন্ত্রণা, মানে জ্বর চলে আসার মতো যন্ত্রণা হয়। এই যে শিং মাছ ধরাটা খুব ডিফিকাল্ট, কিন্তু মাগুর, কই, লাঠা এগুলো অতটা কষ্ট হয় না। বললাম না এইখানে জল আছে, এখানে মাছ হয়ে যাবে না। চল চল দিস। জলটা এবার আমরা এদিকটা এগুলো এই এখন জ্বালা করছে, তার মানে এখানে আমাকে মেরেছে, এখানে এগুলো ঢুকেছে। ছোটো মতো বুঝতে পারলাম না তো, ওইগুলো একটু পায়ের ফাঁকে ঢুকে যায়, পুরো একদম শেষ করে দেবে। একটা বড় বড় একটা মাগুর, এই দেখুন, তোল তো হাত হাত উঁচু বড় মাগুর, জুম জুম সব থেকে বড় এটা। যাই হোক, দেখাবো সব গিয়ে বাড়িতে দেখাবো মোট কত মাছ পেলাম। পাম্প অন। কই 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 ইয়েস বাহ আমি আর পাবো না। মাছ কমপ্লিট করে ওঠ, তারপরে কই ওই মাছটা ঢুকিয়ে নাও। দেখি মরে লাগছে, মরে রেডি।
ওরে বাবা ও দিয়ে আবার লাভ নাই, এই দেশি আমার ঠিক আছে। মানিক পাইছিল ওই খালি ও মামা কাকি মাছরা সাবধান, মাইরাদের পটাশ করে ধরে নেবে। কৃষ্ণা সিং বুঝলি, বিপদে আসছিস না। ওর বাবারে মশা কি সাপ ধরে নিয়ে আমি আর মাছ ধরতে ধরতে এখন সন্ধ্যা হয়ে গেল, ওইদিকে চন্দ্রগ্রহণ চলছে আর আমাদের মাছ ধরাও প্রায় শেষ, কিন্তু মাছ পুরো ধরতে পারিনি, এখনও 30% মাছ রয়ে গেছে। ওই হচ্ছে দেখা যাচ্ছে ওদিকে, দেখা যায়, দেখা যাচ্ছে কিছু, দেখা যাচ্ছে। যাই হোক এখনও ওইরকম রয়েছে, আর আজকে আর ধরা হবে না, কালকে দেখি যদি আবার ধরতে পারি। আর মাছ যা পেয়েছি একটা বালতি তো নিয়ে মোট মাছ এতগুলো মাছ আমরা মোট ধরেছি। কারণ কী করা হবে, ভাগ করা হবে। ভাগ তো ভাগ না, মানে আলাদা করা হবে। আলাদা করে রাখবো কোথায়? দাও দাও কে দাও। এর মধ্যে কি লাটা? না বড় হাড়িতে লাটা হয়, বড় হাড়ি যা এই একটা কাজ কর না, ওই 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 হাঁড়িতে মাছ আছে ওইগুলো আন। না হ্যাঁ হ্যাঁ ওই লাটাগুলো এখানে দে, তাহলে একবার জল জল ইয়ে করা পরিষ্কার করা হয়ে যাবে। এই অল্প অল্প আলে দে দে দে, ওর মধ্যে সব লাটা আছে, দে ওর নিয়ে আয়। পুরানো হোক না আরে সব বুঝাইস না কেন? তো লাটাই পুরো পুরো ওটা আগের ও, চৌকার তাহলে ইয়ে করতে হবে জল, এই যে এই চৌকার এই যে বাক করতে হবে ওটা সব লাটা তাহলে ওই জলটা ছেক কেনে ওই যে চাপা দে ওই জলটা পড়ে থাক ওখানে। ও লাভ দিয়ে পড়ে চলে যাবে। ওটা তো শেখা ওটা ওটা সকালে হুম, একটু জল দিতে হবে। হবে না খালান দেখা যায় না লাইট এদিকে ওটা ওটা আচ্ছা রাখ, বড়টা ওটার মধ্যে রাখুন, লাটা মাগুর এটা দে, এটা কি ওটার মধ্যে রাখবো সব লাটা বড়। লাটা রাখ। দিলাম একটা দিলাম থাকলে ভালো হইতো